নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কি বানিয়েছি। এখানে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, খুব কম মশলা ব্যবহার করেছি। আর এই ধরনের রেসিপিতে খুব বেশি মশলা ব্যবহার করারও দরকার নেই। প্রথমে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো বেশ বড় বড় ছিল, তাই একটা পেটি বের করে মাছগুলো কেটে দিয়েছে। একটু ছোট ছোট সাইজ হয়েছে, কিন্তু মাছটা বেশ বড় সাইজের ছিল। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন, প্রত্যেকটা রেসিপি আলাদা আলাদা স্বাদের হয়। ভেজে রান্না করলেও যেমন স্বাদ লাগবে, না ভেজেও রান্না করলে তেমন স্বাদ লাগবে। আর যদি ভাপানো হয়, ভাপা ইলিশ, তো আরও বেশি ভালো লাগে। এই এক অতুলনীয় স্বাদের মাছ, ভীষণ ভীষণ পছন্দের মাছ। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, তবে মাছটা খুব নরম মাছ, তো অল্পতেই লাল হয়ে যায়। গরম তেলের মধ্যে পড়েছে তো একটুতেই লাল হয়ে যাবে, তবে এটা খুব বেশি ভাজেনি। মাছটা যেহেতু নরম মাছ, তাই একটুতেই লাল হয়ে যায়। গরম তেলের মধ্যে পড়েছে, এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি, আর একটা সাইড ভাজা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে নেব। খুব বেশি ভাজা হয়নি। আর এক পিস মাছ ছিল, সেটাও ভেজে নিচ্ছি। মাছের লেজা, ওটা বাকি ছিল, ভাজা করে নিয়েছি। মাছের তেল উঠেছে অনেক। তেলটা ভাবলাম আজকে আর নেব না, অন্য সময় আমি মাছের তেল তুলে রেখে দিই ভাত দিয়ে খাবার জন্য। আর ভাবলাম আজকে এভাবে রান্না করব, যখন মাছের তেলেই আমি সবজিগুলো ভেজে নেব। যেমন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দেব বেগুনগুলো ভেজে নেব। ইলিশ মাছের তেলে সবজি ভেজে নিয়ে রান্না করলে তরকারিটা আরও বেশি ভালো লাগবে। বেগুনগুলো দিয়ে দিয়েছি, একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এদিকে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে অল্প জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গিয়েছে। আর এখানে অল্প একটু তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ইলিশ মাছের ঝোলে কিন্তু ঝোল হোক বা ভাপা হোক, যাই হোক না কেন, কাঁচা লঙ্কার একটা স্বাদই আলাদা হয়। এখানে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে হলুদ লঙ্কার গুঁড়ো যে পেস্টটা বানিয়েছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আর কিছু দেওয়ার নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব, যেহেতু আমি ঝোল রাখতে চাই সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেব। জলটা একটু বেশিই দেব, কারণ এখানে সবজিগুলো একটু ফুটতে হবে, সেই জন্য আমি জলটা বেশি দিয়েছি। আর ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, তখন ভেজে রাখা আলু বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর এটা ঢেকে দেব। সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আরও 10 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। গরমের সময় আর দুপুরবেলায় এই রকম একটা রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছু লাগবে না।
ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন সত্যি খুব ভালো লাগে আর খেতে খুব সুন্দর হয়েছিল। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যেমন সহজ তেমনই তাড়াতাড়ি হয় আর খুব বেশি মশলা এখানে লাগে না। ন্যূনতম কিছু মশলা তো লেগেই থাকে, সেই জন্য সেই সব মশলা দিয়েই রান্না করেছি। এত কম মশলা দিয়ে ইলিশ মাছের মতো একটা রেসিপি বানানো যায় সেটা কখনো ভাবা যায়নি। খুব সামান্য মশলা দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। তরকারিটা ভীষণ স্বাদ হয়েছিল, খেতে তো খুব ভালো লেগেছিল। আর দুপুরবেলায় তো দারুণ লাগছিল খেতে, গরম গরম ইলিশ মাছের ঝোল। আমার ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।